প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি জাহানাবাদ সিটির ভিতরে। এটি নওগাঁর পলিটেকনিক রোডে অবস্থিত একটি আবাসিক এলাকা। জাহানাবাদ সিটির মধ্যে আমাদের 83 ব্যাচের অর্থাৎ এসএসসি 83 মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুষ্ঠানে এসেছি। এখানে একটি মজার জিনিস দেখে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো পাঠাগারটি। এই এলাকার মধ্যেই অবস্থিত। এখানে দুটি পাঠাগার রয়েছে। এই পাঠাগারটি মহিলাদের জন্য এবং এই মাঝখানে মসজিদ এবং মসজিদের ওপারে আরও একটি ভবন যে দেখতে পাচ্ছি আমরা সাদা রঙের, সেটি পুরুষদের জন্য। অদ্ভুত একটি ব্যাপার, এটি খুবই বিরল একটি ঘটনা যা নওগাঁর এই শাহানাবাদ সিটির ভিতরে দেখতে পাচ্ছি, যে এখানে দুটি পাঠাগার স্থাপন করা হয়েছে, পাশাপাশি একটি ধর্মীয় প্রতিষ্ঠান, একটি মসজিদও রয়েছে। পাঠাগার সাধারণত আজকাল উপেক্ষিত, বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল ফোন বা ল্যাপটপ অথবা কম্পিউটার এগুলোর কল্যাণে বা এগুলোর কারণে বলতে পারি পড়াশোনার ব্যবস্থাটা বা বই পুস্তক পড়াশোনার ব্যবস্থাটা অনেকটা কমে গেছে। অনেক প্রতিষ্ঠিত পাঠাগারও ইদানিং খুব একটা লোকজন পায় না, কিন্তু সেই অর্থে এই আবাসিক এলাকার মধ্যে ঘরবাড়ি তেমন গড়ে ওঠেনি, অথচ এখানে দুটি পাঠাগারের ব্যবস্থা করা হয়েছে। এটি সত্যি একটি বিরল ঘটনা এবং আমার কাছে সত্যি ভালো লাগার একটি বস্তু বলে মনে হয়েছে। সামনে আমাদের বন্ধুরা অবস্থান করছেন, দেখি তারা সব ফুল টুল কানে পরেছেন। আমরা আছি, হ্যাঁ সবাই আছি আমরা। এই তো দাদা পরিচয় ভালো করে হলোই না। পরিচয় হয়নি, আমার তো পরিচয় দিই ভাই। পরিচিত হই একটু একটু করে পরিচয় করে দিন। আমি মান্না থানা আদর্শ বালিকা বিদ্যালয় কলেজের প্রিন্সিপাল। আস্তে 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 প্লিজ, হবে সবগুলো আসবে। আমি মান্না থানা আদর্শ বালিকা নাম প্রথমে আগে নাম বলো। আমার নাম খালিরুর বেগম। আমি হচ্ছি মান্না থানা আদর্শ বালিকা বিদ্যালয় কলেজের অ্যাক্টিং প্রিন্সিপাল। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। সবাই আমরা 83 বন্ধু, আমরা 83-তে এসএসসি পাস করেছি প্রত্যেকে এখানে যারা আছি, এবং ভিতরে আরো অনেকেই রয়েছে এই গ্রুপে। হ্যাঁ, পরিচয়টা প্লিজ। আমি শঙ্করী ঠাকুর, সহকারী শিক্ষক, কানইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাহ, চমৎকার। আমি মোসাম্মদ নাজমুন্না শেফালি, আমি নেমাতপুর সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগ সহকারী অধ্যাপক। চমৎকার। আমি গীতা ঠাকুর, সহ অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, তানোর মহিলা কলেজ। ফাইন, এই পরিচয়গুলো থেকে যাবে এবং মনে থাকবে এটা। হ্যাঁ, আমি মোহাম্মদ ফয়জুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক, মান্দা মমিন শাহনা সরকারি ডিগ্রি কলেজ। আমি হিলমি রশিদ, আমি হোম মেকার। এই তো নাম শুনতে শুনতে তো পাগল হয়ে গেলাম বাসের মধ্যে। আমি শরীফা নাসরিন টফি, আমি 83। একটা প্রফেশন আছে অবশ্য, বলবো? উত্তরা ডিগ্রি কলেজের বোটানির ম্যাডাম, সহকারী অধ্যাপক। চমৎকার। ভাইয়ের কাছে আসি। সরি ভাই। আমি মোহাম্মদ ইব্রাহিম মিয়া, অ্যাকাউন্টিং, নেওয়াতুর সরকারি কলেজ, নেওয়াতুর, নওগাঁ। শফিক, পুরো নাম শফিকুল আলম। আমি দর্শনের অধ্যাপক, রাজশাহী সরকারি কলেজ, রাজশাহীতে আছি। 16তম ব্যাচ আর কি, বিসিএস এর। ছোট নাম, ডাক নাম লিটন। আমার ছোট বোনটা রাজশাহী কলেজ ছিল, এখন মহিলা কলেজে আসছে, মাহমুদ আক্তার জাহান, ভূগোলের এসএ প্রফেসর। আমার কি ডা লাগে আমি তো রীতিমতো অ্যাস্ট্রনিস্ট হয়ে গেছি। অসাধারণ পলাশ ফুল ফুটে আছে গাছে, আর পলাশ ফুলের গাছে নানান পাখি। কি অদ্ভুত এবং কি অসাধারণ সুন্দর একটি দৃশ্য এই ফাগুনে। আচ্ছা, এইখানে পাঠাগার এবং মসজিদটির মাঝখানে একটি চমৎকার কাঞ্চন ফুলের গাছ রয়েছে, বেশ ঝাঁকড়া এবং প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। দেখে খুব ভালো লাগছে, যেটা দেখে আমাদের বান্ধবীরা সবাই গিয়ে তার নিচে বসে কানে ফুল গুজে বা চুলে খোপায় ফুল গুজে তারা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়লো। আসলে এই জায়গাটি এতই সুন্দর এবং দেখতে এত ভালো লাগছিল, ক্যামেরার চোখে অতটা ভালো না লাগলেও বাস্তবে কিন্তু অসাধারণ লাগছিল
এবং সেই মুহূর্তটি তারা ধরে রাখার জন্য ব্যস্ত। এবং এই এলাকার ভিতরে বেশ কয়েকটি পুকুর আছে, আর চারপাশটা একদম প্রাকৃতিক পরিবেশে। এখনও মনে হচ্ছে আবাসিক এলাকাটা পুরো গড়ে ওঠেনি, সেই কারণে এই জায়গাতে চারপাশে পুকুর, ধান ক্ষেত, খোলামেলা জায়গা, আমবাগান তৈরি হচ্ছে, সবগুলোই খুব স্বাভাবিক পরিবেশে। অর্থাৎ এটি আবাসিক এলাকার মতো পুরোপুরি মনে হয় না, তারপরেও এটি আবাসিক এলাকার অংশ। এবং এখানেই আজকে অনুষ্ঠিত হচ্ছে আমাদের 83 ব্যাচের মিলন মেলা, অর্থাৎ এসএসসির যারা 83-তে পাশ করেছেন তাদের মিলন মেলা। তো যাই হোক, আমরা এই পাশটা ঘুরে সামনের দিকে যাই, দেখি ও পাশে কী আছে, এটা একটু দেখব।